বন্ধুরা, তোমাদের রূপোর গয়নাও কি এরকম কালো হয়ে গিয়েছে? সোনার দোকানে দিতে যাওয়ার টাইম পাচ্ছ না? কোনো চিন্তা নেই, বাড়িতেই এরকম ঝকঝকে পরিষ্কার করে ফেলো রূপোর গয়না। কিভাবে করবে চলো দেখে নাও। আমি প্রথমে একটুখানি গরম জল নিয়ে নিয়েছি, যে গরম জলে সামান্য হাত ডোবাতে পারবো। আর এর মধ্যে আমি এখন ভিনিগার দিয়ে দিচ্ছি। 3 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। আর তোমাদের ঘরে যে যা শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে নেবে, ভালো করে মিশিয়ে নেবে জলটা। তারপর এর মধ্যে রূপোর গয়নাগুলো দিয়ে দেবে। রূপোর গয়না বা রূপোর যা জিনিস তোমাদের কাছে থাকবে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। আমি এইভাবে ডুবিয়ে এগুলোকে 5 মিনিটের জন্য রেখে দেবো। দেখো 5 মিনিট পর ফিরে এলাম, জলটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন দেখো হাতে নিয়ে যদি তোমরা এরকমভাবে একটুখানি ঘষে ঘষে নাও, তাহলেও দেখবে অনেকটা ময়লা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি এইভাবে করব না, আমি আর একটু অন্যরকমভাবে একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওতে কিন্তু আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখে নাও কি করছি। আমি এখানে সাদা কোলগেট বা সাদা রঙের যে কোনো টুথপেস্ট নিয়ে নেবে, আর একটা টুথব্রাশ নিয়ে নেবে। নিয়ে এরকমভাবে টুথপেস্টটা লাগিয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নেবে। বেশিক্ষণ সময় একদম লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই দেখবে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তোমাদের রূপোর জিনিসগুলো। তো আমি এইভাবে অল্প অল্প করে দেখবে নিচে জলটা নেবে আর ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগাবে, লাগিয়ে এরকমভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে। হাতের মধ্যে নিয়ে যদি মনে হয় স্লিপ হচ্ছে, তাহলে এরকম মেঝের মধ্যে রেখে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে, তাহলে মনে হয় একটুখানি সুবিধা হবে। আমি এরকম মেঝের মধ্যে রেখে এইভাবে ব্রাশটা দিয়ে ঘষে ঘষে নিই, তাতে আমার আরও সুবিধা হয়। তো আমাকে অনেকে বলেছিলে যে রূপোর বাসন কিভাবে পরিষ্কার করব সেটা জানাতে। তো তোমরা কিন্তু এই একই পদ্ধতিতে রূপোর বাসনও পরিষ্কার করে নিতে পারবে একদম অনায়াসেই। আমার কাছে যেহেতু রূপোর বাসন নেই, তাই আমি তোমাদেরকে রূপোর বাসন দিয়ে দেখিয়ে দিতে পারছি না। কিন্তু দেখো আমার কাছে সিঁদুরদানি ছিল, তো সিঁদুরদানিটা, রূপোর সিঁদুরদানিটা আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। তো একই পদ্ধতিতে তোমরা রূপোর বাসনও কিন্তু মেজে নিতে পারো, যারা বলেছিল তাদের জন্য বললাম। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এরকমভাবে ঘষে ঘষে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। যেটাই তোমাদের বললাম 2 মিনিট মতো টাইম লাগবে, বেশিক্ষণ টাইম লাগবে না। ভিজিয়ে রাখতে 5 মিনিট আর পরিষ্কার করতে 2 মিনিট, ব্যাস। এর মধ্যেই দেখবে একদম সোনার দোকানে দিয়ে তোমরা যে পালিশ করে আনো রূপোর জিনিসগুলো, ঠিক ওরকম ঝকঝকে হয়ে যাবে। দোকানে দেওয়ার আর দরকার পড়বে না। আর দেখো এই যে সিঁদুর কাঠিটা, এটাও আমি সুন্দর করে দেখবে তোমরা যখন পরিষ্কার হবে তখন দেখতে পাবে কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ছিলে কাটা আছে, ডিজাইনটা করা আছে এই কাঠিটার মধ্যে, সেটাও তোমরা দেখবে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো চলো আংটিগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরে থাকা তোমাদের নর্মাল জিনিসগুলো কিন্তু তোমরা এইভাবেই পালিশ করে নিতে পারো, দোকানে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো চলো আমি তোমাদেরকে ধুয়ে নিয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো এই দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের ঘরে যেগুলো তোমরা সবসময় ইউজ করো সেই সব জিনিস দোকানে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে কিন্তু তোমরা 2-3 মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবে। আর দেখো তোমাদের সিঁদুর কাঠিটা দেখালাম কি সুন্দর পরিষ্কার হয়েছে, আর নূপুরগুলো দেখো, আংটিগুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর সিঁদুরদানির ভিতরটা দেখো একদম চকচক করছে। আর আমি সিঁদুরদানির ভিতরে একটুখানি সিঁদুর লেগে আছে, আমি পুরোটা তুলিনি, কারণ যেহেতু সিঁদুরদানি তো অল্প একটু সিঁদুর রেখেছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো, হেল্পফুল হলে একটা লাইক করো, প্রোফাইলে নতুন হলে প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।